আমাদেরকে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে, তা আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত, এবং আমাদেরকে নূরের ফেরেশতাও সিজদা করেছে, যদিও ইবলিসকেও বলা হয়েছিল কিন্তু সে করেনি। এই জন্য ইবলিস কিন্তু সার্বক্ষণ সে আমাদের পিছনে লেগে আছে। যেমন হযরত আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাওয়াইছে সে, তারপর জান্নাত থেকে বের করেছে। আমাদেরকেও সে এই যে বারবার ধোঁকার মধ্যে ফেলছে, বিভিন্ন রকম প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড অর্থাৎ নিকৃষ্ট খাবারগুলো আমাদেরকে দিয়ে খাওয়াচ্ছে, আমাদেরকে রোগী হিসেবে তৈরি করছে। আমরা ইবাদত করতে পারতেছি না, আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারতেছি না। এই জন্য আমাদেরকে এই যে কি সুন্দর যে কথাগুলো গানের, এগুলো আমাদের হৃদয়ে ধারণ করতে এটা হবে। পরিচিত জনপ্রিয় হ্যাঁ, গান আর কি, এটা কিন্তু খুবই চমৎকার, খুবই মানে চমৎকার এটা খুবই চমৎকার ও অনেক সুন্দর করে সে পরিবেশন করেছে। আর এই যে কথাগুলো কিন্তু আমাদের অনেক শিক্ষণীয়। এখান থেকে আমরা এই যে লাইফ স্টাইল, আমি যেটা নিয়ে কাজ করি, যে আদম আলাইহিস সালামকে যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিলেন, তার কারণ কি? জ্ঞান, এই নলেজটা শেয়ার করা মানুষের সাথে, যে স্বাস্থ্য জ্ঞান, এটা কিন্তু কোরআনের আলোকেই, হাদিসের আলোকেই। এখন খাবারটা যদি আমরা বিশুদ্ধ খাই এবং আমরা যদি মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করি, এবং আমরা যদি তাহাজ্জুদে উঠে নামাজ পড়ি এবং আল্লাহর কাছে সেজদা দিয়ে চাই, তা আল্লাহ তাআলা কি পারেন না দিতে। যে এখানে দেখেন, মাছের পেটের ভিতরে জীবিত আমাদের নবী, তাকে আবার বের করে নিয়ে আসছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, এটা যেমন আল্লাহ পারেন, আমাদেরকে মাটি দিয়ে তৈরি করে আমাদেরকে যেমন নূরের ফেরেশতাকে দিয়ে সিজদা করাইতে আল্লাহ তাআলা পারেন, তেমনি এই যে মুসা আলাইহিস সালামকে দেখেন, সেই তার যে শত্রু, তার ঘরেই সেখানে তাকে লালন পালন করে বড় করার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তা আল্লাহর কাছে সবই সম্ভব। তো সুস্থ থাকাটাও সম্ভব যদি আমরা একটু চেষ্টা করি। আমার সবার প্রতি অনুরোধ যে সবাই যেন স্বাস্থ্যটাকে গুরুত্ব দেয়, এবং এই যে কোরআন হাদিসের আলোকে যেন আমরা জীবনকে গড়তে পারি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়লে আমাদের সার্কাডিয়ান রিদমটা ঠিক হয়ে যায়। যে ডিসিপ্লিনের কথা বলছি, তো সার্কাডিয়ান রিদম মানে হচ্ছে দেহঘড়ি। যেমন আমরা ফজরের নামাজ পড়তে যাই সূর্য ওঠার আগে, এরপরে সূর্য মাথার উপর উঠলে আমরা জোহরের নামাজ আদায় করি, সূর্য হেলে পড়লে আসর আদায় করি, সূর্য ডুবে গেলে আমরা মাগরিব আদায় করি, এবং এশার নামাজে আমরা রাত্রে যাই, আবার আমরা মধ্যরাতে উঠে তাহাজ্জুদ আদায় করি। তাতে কি হয়? তাতে দেহ ঘড়ির সঙ্গে এই যে সূর্য ঘড়ি, মানে পরিবেশের ঘড়ি, যে প্রাকৃতিক ঘড়ি, এটার একটা মিল বন্ধন তৈরি হয়। এতে করে আমরা সুস্থ থাকতে পারি। কিন্তু দুঃখজনক, আমরা আজকে রাত জাগছি, আমরা অনেকে স্ট্রেস নিচ্ছি, আমরা অ্যাক্টিভিটি করি না, এক্সারসাইজ করি না, আমরা সারাদিন পানাহার থেকে বিরত থাকছি ঠিকই, কিন্তু এরপর আমরা যে খাবারগুলো খাচ্ছি, যেগুলো খাওয়ার ব্যাপারে আল্লাহর নির্দেশ নাই, বরং আল্লাহ বলেছেন হালাল এবং তৈয়ব খেতে হবে। কিন্তু আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনিনি। তিনি তো সবসময় বলেছেন আমরা যেন সীমা লঙ্ঘন না করি, আমরা যেন 1 ভাগ খাবার খাই, 1 ভাগ পানি খাই, 1 ভাগ ফাঁকা রাখি। কিন্তু আমরা সবাই অতি ভোজন করে আজকে ডায়াবেটিস হচ্ছে, উচ্চ রক্তচাপ হচ্ছে। তো এইভাবে আমরা অসুস্থ হচ্ছি। তো কোরআনকে আমল করলে, হাদিস অনুযায়ী চললে আমরা আসলে সুস্থ থাকি। আল্লাহ তাআলা কিন্তু গবেষণা করতে বলেছেন, জি, চিন্তা করতে বলেছেন। আমরা যে খাবার দিয়েছেন হালাল, সবগুলো আমরা খেয়ে ফেলবো এমন না। এই যে রাত দিয়েছেন, আপনি বারবার বলছেন যে আমরা স্ট্রেস নিয়ে আমরা রাতের মধ্যে আমরা ঘুমাচ্ছি না। রাত দিয়েছেন আল্লাহ ঘুমানোর জন্য, দিন দিয়েছেন রুজি রোজগারের জন্য। কোরআনে বলেছেন আল্লাহ তাআলা কিন্তু দেখেন এই রাত এবং দিনের আবর্তন নিয়ে কিন্তু গবেষণা করতে বলছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিঃসন্দেহে আকাশ এবং জমিন সৃষ্টি, রাত এবং দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। জি জি, এইটাই সার্কাডিয়ান রিদম। এবং এরপরে জি জি আপনি বলবেন, তারপরে বলা হয়েছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ বলছেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, যারা আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে গবেষণা করে, চিন্তা করে, থিসিস করে, এক পর্যায়ে সে খেই হারিয়ে ফেলে এবং সে বলতে থাকে রব্বানা মা খালাকতা হাযা, হে আল্লাহ তুমি অযথাই অনর্থক কোনো জিনিস সৃষ্টি করো নাই, যা কিছু সৃষ্টি করেছো সবগুলোর মধ্যেই রহস্য রয়েছে। এই জিনিসগুলো নিয়ে গবেষণা করা। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো শেষ করতে হচ্ছে। চমৎকার আলোচনার জন্য বিআরবি